লাস্ট দুইটা ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে একটা ইউএসএ ফেসবুক পেজ এমনকি একটা ইউএসএ ইউটিউব চ্যানেল খুলতে হয়, আর এই দুইটাই দেখাইছিলাম হরর স্টোরি রিলেটেড। আমাদের নিশ ওয়াইজ একটা ফেসবুক পেজ এমনকি একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, এখন শুধু দরকার কন্টেন্ট। আজকের ভিডিওতে শিখব কিভাবে ইউএসএ হরর কন্টেন্ট রেডি করতে হয়, হাউ টু ক্রিয়েট ইউএসএ হরর কন্টেন্ট। তো এটা রেডি করার জন্য আমাদের কয়েকটি স্টেপ ফলো করতে হবে। প্রথমত আমাদের স্ক্রিপ্ট রেডি করতে হবে, দেন আমাদের সেটাকে ভয়েস ওভার করতে হবে, দেন আমাদের ভিডিও মেক করতে হবে। আর এই তিনটা প্রসেসই আমরা করব এআই এর মাধ্যমে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এআই দিয়ে হরর কন্টেন্ট তৈরি করে ইউটিউব ও ফেসবুকে মনিটাইজেশন ও ইনকাম নিশ্চিত নয়, এটি প্ল্যাটফর্ম পলিসিসের উপর নির্ভর করে। আমরা এই স্ক্রিপ্ট নিব ক্লড এআই এর মাধ্যমে। সিম্পলি আমরা ক্লডে চলে আসবো। তো ক্লডে প্রথমে আমি কমান্ড করব বাংলায় কথা বলার জন্য। আর ক্লডে লগ ইন করবেন কীভাবে? চ্যাট জিপিটিতে যেরকম আপনারা লগ ইন করবেন সেমভাবেই ক্লডে লগ ইন করে নেবেন। টক ইন বাংলা। বাংলা রে উঠে নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সে বুঝতে পারছে। এখন তাকে বলবো আমাকে একটা ইউএসএ বেসড হরর স্টোরি লিখে দাও, ইংলিশে লিখে দিও। আমাকে একটা ইউএসএ বেসড হরর স্টোরি লিখে দাও, ইংলিশে লিখে দিও। ইংলিশে লিখে দিও কেন লিখলাম? কারণ আমি প্রথমে লিখছিলাম যে টক ইন বাংলা। আমি যদি এখন ইংলিশে লিখে দিই, এটা না লিখি, সে আমাকে বাংলা স্টোরি দিয়ে দিবে। আমি জাস্ট এখন এটা ইন্টার করে দিই। সে কিন্তু আমার স্টোরিটা লিখে ফেলছে খুব সুন্দরভাবে, আর খুব সুন্দরভাবে দিয়েও দিয়েছে। স্টোরির নাম হলো দ্য লাস্ট হাউস অন ম্যাপল স্ট্রিট। তো এইখানে যে স্টোরিটা দিছে, একটা জিনিস মনে রাখবেন, এইরকম ছোট ছোট স্টোরি আমরা 4টা 5টা 6টা 7টা নিয়ে একটা লং ভিডিও মেক করব। অবভিয়াসলি আমরা শর্ট ভিডিও না, লং ভিডিও নিয়ে কাজ করব, কারণ ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এই সমস্ত জায়গায় লং ভিডিওতে শর্ট ভিডিওর তুলনায় ইনকাম তুলনামূলক অনেকটা বেশি দেওয়া থাকে, অনেকটা না হলেও কিছুটা বেশি দেওয়া থাকে আর কি। এখন এই স্টোরিটা আমাদের ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভার করার জন্য আমরা সাহায্য নিব ক্যাপকাটের। এই যে বাকি যে দুইটা প্রসেস আছে না, এই যে ভয়েস ওভার, ভিডিও, এগুলো আমরা ক্যাপকাটে সাহায্য করব। আমরা এখন আসবো ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পরে সিম্পলি এই যে ক্রিয়েট প্রজেক্ট, এখানে একটা ক্লিক করব। আপনারা ফোন থেকেও করতে পারবেন, সমস্যা নাই। ওকে, ক্যাপকাটে আসছি। ক্যাপকাটে আসার পরে এখন এই যে দেখেন, এখানে মিডিয়া আছে, অডিও আছে, টেক্সট আছে, মনোযোগ সহকারে দেখেন। এখন এখানে যে টেক্সট আছে, টেক্সট এই বাটনটাতে একটা ক্লিক করব। এখন এইখানে দেখেন ডিফল্ট টেক্সট একটা অপশন আছে, এখানে প্লাস বাটনে একটা ক্লিক করব। ওকে, প্লাস বাটনে ক্লিক করার পরে দেখেন ডান পাশে কিন্তু আমাদের বেশ কয়েকটা অপশন চলে আসছে এখানে। এখন আমরা আবার আমাদের এই ক্লডে আসব। ক্লডে আসার পরে আমাদের যে স্টোরিটা আছে, এই যে পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট, প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদাভাবে নিব। তো আমি ফার্স্ট যে প্যারাটা আছে, ফার্স্টের প্যারাটা কপি করি। কপি করার পরে ক্যাপকাটে আসবো। আসার পরে এই যে এইখানে দেখেন, এই যে টেক্সটের যে অপশনটা আছে না, ডিফল্ট টেক্সট, এটা আমি ডিলিট করে দিব। এখন এইখানে ওই জিনিসটা পেস্ট করে দিব, স্টোরিটা। অনেকে আবার করবেন কি, আমি জানি যে সম্পূর্ণ স্টোরি টেনে এইখানে দিবেন, এইভাবে দিবেন না কোনো সময়, তাহলে জিনিসটা কখনো সুন্দর হবে না। পার্ট বাই পার্ট নেবেন। আর তাছাড়াও এখানে একসাথে 500 ওয়ার্ডের বেশি দিতে পারবেন না। এখন এই জিনিসটাকে আমরা ভয়েসে কনভার্ট করব। এর জন্য দেখেন এই যে টেক্সট টু স্পিচ, ওপরে দেখেন টেক্সট অ্যানিমেশন ট্র্যাকিং, টেক্সট টু স্পিচ, এখানে এখন একটা ক্লিক করে দিব। আচ্ছা, এখানে আসছে। এখন দেখেন পিপল আর সার্চিং অ্যাডাম, যাই হোক, পিপল যা মনে চায় তা সার্চ করুক, আমরা এখানে সার্চ করব স্টোরি টেলার লিখে, স্টোরি টেলার, দ্যাটস ইট। এখন দেখেন এখানে বেশ কয়েকটা আসবে, আমরা এখান থেকে এই যে কাইন্ড স্টোরি টেলার, অবভিয়াসলি আমাদের কিন্তু এখানে ক্যানভা প্রো ভার্সন লাগবে, তো প্রো ভার্সন এত প্যারা খাওয়ার প্রয়োজন নাই। আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের ভিতরে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে রাখবো, সেইখানে আমার সাথে যোগাযোগ করবেন। ক্যাপকাট প্রো কীভাবে নিতে পারবেন বিস্তারিত বা প্রসেসগুলো জানতে পারবেন, সমস্যা নেই। এখন আমি জাস্ট এটা সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করার পর এখানে জাস্ট এখন এই যে জেনারেট স্পিচ যে বাটনটা আছে, এখানে একটা ক্লিক করে দিব। এখন এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ভয়েসটা, এটা চলে আসবে। এটা কিন্তু ফিমেল ভয়েস, আপনি চাইলে এখানে স্টোরি টেলারের মেল ভয়েসও আছে, আপনারা কয়েকটা শুনবেন, শোনার পরে যেটা আপনার কাছে বেটার মনে হবে সেটা নেবেন। তো আমি কাইন্ড স্টোরি টেলার ফিমেল ভয়েস নিছি আর কি। এখন এই যে আমাদের কিন্তু এখানকার যে ভয়েস ওভার, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন সিম্পলি আমাদের যে জিনিসটা আছে, এই যে উপরে যে টেক্সট জিনিসটা দিচ্ছে, এটা খারাপ দেখা যাইতেছে না, এটা আমরা এখন কেটে দিব। ওকে, এখন আবারও আমরা চলে আসবো আমাদের
ক্লডে আসার পরে এই যে নেক্সট যে পার্টটুকু আছে এই পর্যন্ত আবারও আমরা কপি করে নিব। কপি করলাম। এখন চলে আসবো আবারও ক্যাপকাটে আসার পরে ওই যে সেম প্রসেস, টেক্সটে আসার পরে এই যে ডিফল্ট টেক্সট, দেন এইখানে এই ডিফল্ট টেক্সট এটা ডিলিট করে দিব, এখানে পেস্ট করে দিব, দেন টেক্সট টু স্পিচ আমরা যেই ভয়েসটা নিয়েছিলাম সেইটাই আমরা আবার নিব। এই যে স্টোরি টেলার সার্চ করব, সার্চ করার পরে কাইন্ড স্টোরি টেলার, দেন জেনারেট স্পেস। সেমভাবে আমরা এই যে এটা জেনারেট হইতে থাকুক, সেমভাবে আমরা এই যে ফুল স্টোরি যেটা আছে এইভাবে পার্ট বাই পার্ট নিয়ে নিব। এখন আমাদের এইটা হয়ে গেছে, এখন আমরা টান দিয়া পাশে জিনিসটা মিলিয়ে দিই। আশা করি প্রসেস এতটুকু বুঝতে পারছেন। তো আমি যেহেতু দেখাইতেছি সেক্ষেত্রে আমি সম্পূর্ণটা করলাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেম প্রসেসে আপনারা ফুল ভয়েসটা নিয়ে নেবেন। তো এই যে টেক্সট আমি এটাকে ডিলিট করে দিই। এখন তাহলে আমরা ভয়েস ওভার কীভাবে নিব ক্যাপকাটের মাধ্যমে সেই প্রসেসটা জানতে পারছি। এখন কথা হলো আমরা এইখানে আমাদের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করব। এখন ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমরা চলে আসবো আবারও ক্লডে আসার পরে তাকে আমরা কমান্ড করব স্টোরিটার প্রত্যেকটা পার্টের জন্য ইমেজ ফ্রম দাও ইউটিউব লং ভিডিও মেক করার জন্য। স্টোরিটার প্রত্যেকটা পার্টের জন্য ইমেজ প্রম্পট দাও ইউটিউব লং ভিডিও মেক করার জন্য। আমরা এখন ইন্টার করে দিব ফার্স্টের যে প্রম্পট। এখন এটা আমরা কপি করে নিব। কপি করার পরে আমরা চলে আসব কপিলট এআই দিয়ে আমরা এখান থেকে ইমেজ জেনারেট করব। তো এই এআই টুলসটা ফ্রি। আমরা সিম্পলি ব্রাউজারে গিয়ে সার্চ করব কপিলট লিখে, ফার্স্টের যে সাইট সেইখানে ঢুকে মেইল দিয়ে সাইন আপ করে নিব, খুবই ইজি। এখন এখানে ইমেজ জেনারেট করার জন্য দেখেন এই যে নিচে ক্রিয়েট অ্যান ইমেজ অপশন আছে, পাশাপাশি যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলে জেনারেট ইমেজ এটা চলে আসবে। এখানে একটা ক্লিক করব, দেন আমাদের যে কাঙ্ক্ষিত প্রম্পট আছে সেই প্রম্পটটা এখানে দিয়ে দিব। পেস্ট করার পরে যেহেতু এখানে কোনো জায়গায় উল্লেখ করা নাই কোন ফর্মে ভিডিওগুলো আসবে, আমি জাস্ট আমার ইউটিউবের যে রেশিওটা আছে সেই রেশিওটা দিয়ে দিব। ইউটিউবের রেশিওটা হলো 16:9, এটাই না? আচ্ছা আমি একটু দেখে নিই ক্যাপকাটে যায়, ক্যাপকাটের রেশিওটা, হ্যাঁ 16:9 এই ফর্মটাই। আচ্ছা আমি জাস্ট এখন তাকে এটা দিয়ে দিব। দিলে হবে কি আমাদের ইউটিউবের যে রেশিও সেই রেশিওতে আমাদের ইমেজটা জেনারেট করে দিবে। তো ফার্স্ট ইমেজটা আমাদের দিয়ে দিছে, এখন আমরা এটা ডাউনলোড করে নিই। সেমভাবে আমাদের সেকেন্ড যে প্রম্পটটা আছে, এখন আমরা সেকেন্ড প্রম্পটটা কপি করব। কপি করার পরে এখানে আসব, এখানে পেস্ট করব। পেস্ট করার পরে সেমভাবে এই যে 16:9 দিয়ে দিব আর কি, 16:9 আবার দিয়ে দিই, সেম রেশিওতে দিব। তো এটা আমরা দিয়ে দিব। এটা দিলে, এটা না দিলে দেখা যাবে অনেক সময় যে শর্ট ভিডিওর স্ট্রাকচারে দিয়ে দিবে, শর্ট ভিডিওর অ্যাসপেক্ট রেশিওতে দিয়ে দিবে। তো আমি এইটাও ডাউনলোড করে নিই। তো আমি জাস্ট এই দুইটাই মেক করে দেখাইলাম। তো আমরা অডিও রেডি করা শিখলাম, মানে ভয়েস ওভার রেডি করা শিখলাম, দেন আমরা ইমেজ রেডি করা শিখলাম। আর বলছিলাম এই VEO3 ওগুলো যদি পেইড ভার্সন থাকে ওগুলোতে করতে পারেন, ভালো হয়। আর যদি না পারেন তাহলে এইভাবে আমরা করবো, আর এইভাবেই করতে থাকি। কারণ পেইড ভার্সন দিয়ে দেখা যায় আসলে ইনকাম হওয়ার আগেই মান্থলি মোটামুটি হিউজ একটা অ্যামাউন্ট এখানে ব্যয় করতে হয়। ফ্রিতেই আমরা এইভাবেই করি। তো এখন আমাদের ইমেজ যেহেতু দুইটা মোটামুটি রেডি করা হয়েছে, আমরা এখন আসি এই ভিডিওটা কিভাবে আমরা এডিট করব। তো সিম্পলি এই যে মিডিয়া আছে এখানে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আমার যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো নিব। ফার্স্ট ইমেজ এইটা ছিল। তো আমাদের বোঝার জন্য আমরা করব কি, ইমেজগুলোর নাম 1, 2, 3, 4 এইভাবে দিয়ে রিনেম করে নিব আর কি। তো আমি এটা ওপেন করব। এটা হলো আমার ফার্স্ট ইমেজ, অ্যাড করে নিলাম। এরপর হবে সেকেন্ড ইমেজ, আবারও সেমভাবে ইম্পোর্টে ক্লিক করব। এরপর সেকেন্ড ইমেজ এটা নিয়ে নিব, ধারাবাহিকভাবে একটার পর একটা এইভাবে নিয়ে নিব। এখন এখানে ভিডিওটা এডিট করার জন্য, আচ্ছা আমি মনে করি আমার যে এখানে ক্লিপগুলো আছে, আমি মনে করি আমার সবগুলো ইমেজ আমি রেডি করে নিয়েছি। তো ইমেজগুলো আমি আরও বেশ কয়েকবার অ্যাড করে দিই, ধরে নিলাম আর কি, ধরি এগুলাই আমার নিউ ইমেজ, জাস্ট দেখানোর পারপাসে। এখন এই ইমেজগুলোর অ্যাসপেক্ট রেশিও আমাদের ইউটিউব রেশিও আকারে প্রথমে করে নিতে হবে। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। আমরা জাস্ট ইমেজের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন নিচে রেশিও লেখা আছে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে 16:9 এটা হলো ইউটিউব ভিডিওর অ্যাসপেক্ট রেশিও, এখানে একটা ক্লিক করব। তো এই যে এই ফ্রেমটা চলে আসছে। এখন এই যে ডান পাশে দেখেন স্কেল আছে, এই স্কেল অনুযায়ী আমরা স্ক্রিনটা ফুল করে নিব টান দিয়া। সেমভাবে পরেরটাতে এই যে সেমভাবে এটাও 16:9 আর কি, সবগুলো 16:9 হয়ে গেছে। আমি একটু স্কেল করে নিব, তাই না নিচে নিয়ে নিলাম।
এটা যদি করি, এইটাও টাইনা ঠিক করে নিলাম। এটা যদি করি, এইটাও আমি টাইনা ঠিক করে নিলাম। আবারও বলতেছি, এগুলা কিন্তু আমি জাস্ট দেখানোর পারপাসেই মানে কয়েকটা সেম ইমেজ কয়েকবার নিছি আর কি। আপনারা অবভিয়াসলি ক্লিপগুলো প্রপারলি নিয়ে দেন এইভাবে অ্যাড করে করে কাজ করে নেবেন। এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। ওকে, তো সেকেন্ড স্টেপে যদি আসি, এই যে ইমেজগুলো কিন্তু স্টোরি ওয়াইজ হয়তো একটু কম থাকবে বা একটু বেশি থাকবে, এগুলো কাটসাট করে সমান করে নিতে হবে। কীভাবে কাটসাট করব? এই যে ছবির উপর একটা ক্লিক করব, ক্লিক করার পরে এটা মনে করেন আমি টাইনা বড় করলাম, সেমভাবে পরেরটা টাইনা একটু বড় করলাম, সেমভাবে এটাও টাইনা একটু বড় করলাম। আচ্ছা, এটা দূরে চলে যাইতেছে, এটা আমরা নিয়ে আসি। সেমভাবে এটাও টাইনা বড় করলাম। মনে করেন আমার এই যে টাইনা বড় করার পরে বেশি হয়ে গেছে বা আমার ইমেজ বেশি হয়ে গেছে, ইমেজ এখন আমার যে ভয়েস আছে এটার বাইরে চলে গেছে, এটা আবার ছোটো করবো। ছোটো করার জন্য কী করবো? সেমভাবে সিলেক্ট করব, টাইনা পেছন দিকে নিয়ে ছোটো করে দিব। এই হয়েছে বিষয়। তাহলে আমার স্টোরি ওয়াইজ আমাদের যে ফুল বিষয়টা এখানে চলে আসছে। এখন এইখানে এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোর মাঝখানে আমরা ট্রানজ্যাকশন ইউজ করব। ট্রানজ্যাকশন এখানে বেশিরভাগ ইউজ করি আমরা পুল ইন পুল আউট। এখন ট্রানজ্যাকশনে যদি ক্লিক করি, এখানে সার্চ করব প্রথমে পুল ইন লিখে, পুল ইন। ফার্স্টে আমরা ইউজ করব পুল ইন, সেকেন্ড ইউজ করব পুল আউট। এখন আবার আমরা পুল আউট লিখে সার্চ করব, এই যে পুল আউট। সেমভাবে একটাই পুল ইন, পরেরটায় পুল আউট। পুল ইন পুল আউট ট্রানজ্যাকশন দিলে কী হবে? আচ্ছা, আমি ভয়েসটা অফ করে রাখছি, কারণ এই সেম ভিডিওটাই আমি আমার যে ইউটিউবের চ্যানেল সেটা আমি আপলোড করব। এখন জাস্ট আমি যদি এটা একটু ওপেন করি, এই দেখেন এই যে ট্রানজ্যাকশনটা আসছে। আবার পরেরটা যদি আসি, আরেকটা ট্রানজ্যাকশন আসছে, এটাই দিলে আবার এই যে ট্রানজ্যাকশন আসছে। এখন এর উপর দিয়ে আমরা ইফেক্ট ইউজ করব। সিম্পলি এই যে ইফেক্টে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে বেশ কয়েকটি ইফেক্ট আছে। আমি যে এই ইফেক্টটা একটু ইউজ করি, এটা আমি প্লাস বাটনে একটু ক্লিক করি। হ্যাঁ, ইফেক্টটা এখানে ফুল স্ক্রিন করে নিব এখন, টান দিয়ে ধইরা। ও ইমেজ যেভাবে টান দিয়ে ছোটো বড়ো করছি সেমভাবেই। এখন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন এখানে যদি আমরা একটু অটো ক্যাপশন মানে ক্যাপশন যদি ইউজ করি, তাহলে জিনিসটা ভালো হয়। ক্যাপকাট থেকে এখন আমরা অটো ক্যাপশন ইউজ করব। এই যে পাশেই দেখেন ট্রানজ্যাকশনের পাশেই ক্যাপশন আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিচে দেখেন জেনারেট বাটন আছে, এখানে ক্লিক করলে একটু সময় নিবে, আমাদের ক্যাপশনগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। আচ্ছা, এই যে এখানে যে আমাদের কাঙ্ক্ষিত ক্যাপশনগুলো জেনারেট হয়ে গেছে। আপনি চাইলে এই ক্যাপশনগুলোও আপডেট করতে পারেন। এই যে এখান থেকে দেখেন বিভিন্ন স্টাইল আছে, প্রিসেট স্টাইল আছে, দেন কালার টালারও চেঞ্জ করতে পারেন। বাট যেইভাবে আছে আমার মনে হয় এইভাবেই ঠিকঠাক আছে। এইভাবেই একটার পর একটা ক্যাপশন চলতে থাকবে আর কি। তো ভিডিওটা আমি প্রপারলি এইভাবে ওপেন করে দেখাইলাম না, কারণ সেম বিষয়টাই আমি আমার যে আরেকটা আমি মেইনলি যে চ্যানেলটা নিয়ে কাজ করতেছি বা যে পেজটা খুলে দেখাইছি একদম সরাসরি, সেইখানে আমি আপলোড করব। দ্যাটস ওয়াই এইভাবে আমি আর ভয়েস সহ শোনাইলাম না। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।